হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। আপনাদের বাসায় যদি আমাদের বাসার মতন মাছ মাংস না থাকে, শুধু সবজি থাকে, তাহলে সবগুলো সবজি মিলিয়ে সুন্দরভাবে এই রান্নাটি করে নিতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আমার বাসায় এই মুহূর্তে আছে আলু, সিম, মটরশুঁটি আর ফুলকপি। তো আমি আজকে রান্নাটা এগুলো দিয়েই করব। তো প্রথমে সবকিছু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর প্রথমেই আমি কড়াইতে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল আর জিরা ভেজে উঠিয়ে রেখেছিলাম। এটা আমি কেন উঠিয়ে রাখলাম সেটা অনেকেই বুঝতে পেরেছেন, আর যারা বোঝেননি তারা এই ভিডিওটা দেখতে থাকুন, ঠিকই বুঝে যাবেন। যাই হোক, ওগুলা উঠিয়ে রাখার পর আমি এখানে আবারও তেল দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালোভাবে। এরপর এখানে আমি অ্যাড করেছি অল্প পরিমাণে জিরার গুঁড়া। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব। তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখানে আমি লবণ আর হলুদ অ্যাড করেছিলাম, যেগুলো টিপে আসলে আমি ভুলে গিয়েছি গাইজ। তো যাই হোক, এরপরে আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখন তোমরা অনেকে বলবা যে পুড়ে যাচ্ছে, তাই কড়াইটা কালো হয়ে গেছে। না গাইজ, আগে আমি যে বাটনাগুলো ভেজেছিলাম সেগুলোর জন্য এগুলো কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, মশলাগুলো কষে গেলে কেটে রাখা আলুগুলো আমি এখানে অ্যাড করে দিব। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে। এবার এখানে আমি কিছু মটরশুঁটি ধুয়ে নিয়েছিলাম। তারপরে মটরশুঁটিগুলো আলুর ভিতরে দিয়ে দিলাম। তারপর আলু আর মটরশুঁটি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে মটরশুঁটিগুলোকেও সিদ্ধ করে নিতে হবে আলুর সাথে। এভাবে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা ফুলকপি আর সিমগুলো দিয়ে দিয়েছি। এবারে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করিনি, কারণ সবজি থেকে পানি বের হয়, আর এখানে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে লাগাটা জরুরি। এখানে আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। তারপর সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম বারবার। তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে দেখি অলরেডি পানি ছাড়তে শুরু করে দিয়েছি। তো আবারও এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার আমি অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম, যেগুলোর ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। প্রথমেই আমি বেশি পানি দেইনি, প্রথম থেকে আমি অল্প অল্প পানি দিয়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। সবকিছু ভালোভাবে প্রায় কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটো আমি প্রথমেই কেটে রেখেছিলাম, কিন্তু দেখাতে ভুলে গিয়েছি গাইজ। তো টমেটো দিয়েও আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে চলে যাব প্রথমে সে কাজে। প্রথমে যে জিরা, কাঁচা ঝাল, রসুন, পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে পাটায় বেটে নিয়েছি। এক কথায় আমি ভাজা বাটনা দিয়েছি। এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় গাইজ, ট্রাস্ট মি। সবশেষে এখানে না দিলেই নয় ধনিয়া পাতা, এটা মাস্ট বি দিতেই হবে গাইজ। আজকে আসলে আমি অনেকগুলো ক্লিপ নিতে মিস করে গিয়েছি গাইজ। তো যাই হোক, এবার রান্নায় আবার ফিরে যাওয়া যাক। তরকারি আমার হয়ে গিয়েছে। আমি লাস্টে করে এটা লো আঁচে রান্না করেছিলাম। আপনারা কতটুকু ঝোল খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এই তরকারিতে অল্প ঝোলই পছন্দ করি, যেহেতু এটা সবজি তরকারি। আপনাদের বাসায় যদি মাছ মাংস না থাকে, তাহলে বাসায় থাকা সবজি দিয়ে এভাবে সুন্দর মতো তরকারি রান্না করে খেতে পারবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে গাইজ। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।